একদিকে ক্যান্সার পেশেন্ট হয়েও র্যাম্প ওয়াক কাঁপিয়ে দিল হিনা খান, অপরদিকে শোয়ে যাবার আগে নোরা ফাতেহির জাঁকজমক প্রিপারেশনের ভিডিও ভাইরাল অ্যান্ড প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ল কিউটেস্ট রাহা কাপুর। বাট শাহিদ কাপুর আবার পড়ে গেল দেখি একটু ফাপড়ে। সেই সঙ্গে র্যাম্প ওয়াকে কারিনাও তো কম যায় না, বাট নেটিজনরা একটা জিনিস নিয়ে হালকা খেয়ে গেছে ধোকা। তাহলে দেরি না করে চলে যাই মেন ভিডিওতে। প্রথমে আসি হিনা খানের কাছে। হিনা খান একজন 4th স্টেজ ক্যান্সার পেশেন্ট এবং তার যে ট্রিটমেন্ট চলছে এই খবর এখন সবারই মোটামুটি জানা, এবং এই প্রসেসটা যে কতটা কষ্টকর বোথ মেন্টালি এবং ফিজিক্যালি এটা যার হয় কেবল সেই বুঝতে পারে। বাট হিনা খান মেন্টালি একদম সলিড স্ট্রং, কারণ এত প্রতিবন্ধকতা সত্ত্বেও সে নিজেকে দমিয়ে রাখেনি। রিসেন্টলি একটা র্যাম্প শোতে এই অবস্থাতেও সে সুন্দর মতো সেজে গুজে একদম পারফেক্টলি শো স্টপারের রূপ নিয়ে র্যাম্পে হাঁটে, যে মোমেন্টসটা অনেকের কাছে ছিল ইন্সপায়ারিং অ্যাট দ্য সেম টাইম হার্ট ওয়ার্মিং। আর হিনা খান কিন্তু অলওয়েজ তার এই পেইনের থেকে বেশি ফোকাস করছে নিজের বেটারমেন্টে, রেগুলার করছে এই পরিস্থিতিতেও এক্সারসাইজ, আর মেবি তার এই মেন্টাল স্ট্রেংথের জোরেই সে দ্রুত রিকভার করে ফেলবে, এই প্রার্থনাই সবার। র্যাম্প ওয়াক নিয়ে যখন কথা বলছি তখন কারিনা কাপুর খান তাকে র্যাম্প ওয়াকে টক্কর দেওয়া কিন্তু মুশকিল। যেমন এলিগেন্ট তা একটা ভাইব নিয়ে সে হাঁটে না, সেটা ক্যারি করা সবার পক্ষে সম্ভব না। যাই হোক, অনেকেই প্রশংসা করছে যেমন গর্জিয়াস কারিনা তেমন গর্জিয়াস তার এই ড্রেসটা। যদিও নেটিজনদের কেউ কেউ বলছে হ্যাঁ এই ড্রেসের প্যাটার্ন তো রাধিকা মার্চেন্টের ভার্সাচি ড্রেসের কপি, যেটা ওই প্রি ওয়েডিং ফাংশনে পড়ছিল। বাট ভাইয়া এখানে তো ধোকা খেয়ে গেছে। কারিনার এই র্যাম্প ওয়াকের ভিডিওটা 2020 সালে যেটা নতুন করে ভাইরাল হয়েছে, সো যদি কপি করতে হয় তাহলে রাধিকাই কপি করছে। আর এমনি তো রাধিকা মার্চেন্টের এই ড্রেসটা অনেক আগে একবার মেট কালাতে একজন পরে আসছিল। আচ্ছা, কারিনাকে নিয়ে যখন কথা হলো তখন তার এক্স শাহিদ কাপুরের কাছে আসি। বেচারা শাহিদ কাপুর গাড়িতে ওঠার সময় পড়ে গেল আনওয়ান্টেড একটা সিচুয়েশনে। আশপাশ থেকে যদিও শাহিদকে ভিখারিরা ঘিরে ধরেছে টাকা পয়সা চাওয়ার জন্য, কিন্তু শাহিদ কাপুর হ্যান্ডশেক করে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেল। এবং এটা দেখে অনেকে বলছে ভাই 100-200 রুপি দিলে কি হইতো, এত কিপটামি করেন কেন? আবার কারো মতে চাইলো টাকা দিচ্ছে হ্যান্ডশেক, হাই রে ভাই। আবার কেউ এটাও বলছে টাকা দেয়নি ভালো হয়েছে, এই মানুষদের সব খারাপ হয়ে যাবে, সুস্থ সবল মানুষ ভিক্ষা করে কেন? যাই হোক, এবার আসা যাক নোরা ফাতেহির কাছে। নোরা ফাতেহি যেখানে যাবে সেখানে জাঁকজমক ব্যাপার থাকবে না তা কি হয়? তো নোরা ফাতেহি একটা শোয়ে যাবার আগে কেমন প্রস্তুতি নেয় তার ড্রেস আপের, সেটার একটা নমুনা সে ভিডিওতে প্রকাশ করলো। একদম মনি মুক্তায় জড়ানো পা থেকে মাথা পর্যন্ত, এবং সে একটার পর একটা ট্রাই করছে কোনটা পারফেক্ট লাগে। এবং নোরা ফাতেহির এই ভিডিওটা নিয়ে একটু মিক্সড রিঅ্যাকশন আছে। কেউ বলছে নোরা এগুলো কি করছে, আবার কেউ বলছে ফোকাস এখন কোথায় করবো, কোন ড্রেসটাতে করবো। যাই হোক, ফোকাস নিয়ে যখন কথা হচ্ছে তখন বলে রাখি ফোকাস কিন্তু খুব জরুরি, এবং এই ফোকাস প্রিন্টেড ড্রপ শোল্ডার কালেকশন পেয়ে যাবেন চালাকে। এছাড়াও আরো কিছু এক্সক্লুসিভ ডিজাইনের ড্রপ শোল্ডার টি শার্ট কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু সুপার কমফোর্টেবল। সো এই কালেকশনগুলো দেখতে ভিজিট করুন চালাকের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচে। আচ্ছা, এবার আসি দ্য কিউটেস্ট রাহা কাপুরের কাছে। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুর, সে যে কিউটের ডিব্বা এটা আসলে বলাই বাহুল্য। এবং সম্প্রতি প্যাপারাজিদের ক্যামেরায় ধরা পড়ে রাহা কাপুর এয়ারপোর্টে, যেখানে রাহা কাপুর তার বাবা মার সঙ্গে যাচ্ছে বোধহয় বিদেশ ভ্রমণে, এবং সেখানে কিছু মোমেন্টস গুলো এতটাই হার্ট মেল্টিং ছিল যে মানে পুরাই ভাইরাল হয়ে যায়। এন্ড একটা বিষয় মানতেই হবে, রাহা কাপুরের ফেস স্ট্রাকচার পুরা তার মা আলিয়া ভাটের মতো, যে বিষয়টা অনেক ইন্টারেস্টিং। যাই হোক, এই ভিডিওগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে মাস্ট জানাবেন।